লাগছে অরেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি দারুণ। দাও তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই। পামো ভিউ পয়েন্ট থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখলাম, তারপরে অনেক ছবিও তুলেছি। এবারে যাচ্ছি অরেঞ্জ গার্ডেন। তো এখান থেকে তো যেতে মনই চায় না, মনে হচ্ছে আরো 2 ঘন্টা যদি থাকতে পারতাম বেশ ভালো লাগতো, তাই না মাম্মা? কত আমার মামাম যে কত ছবি তুলেছে তার আর ঠিক নেই। আবার দিদা ছবি তুলে দিয়েছি, কি বাবা ভাবা যায়, দিদাও ক্যামেরাম্যান হয়ে গেছে, তাই না মামা? চলো আমরা এখন যাচ্ছি অরেঞ্জ গার্ডেন। যা যা করবো সেগুলো তো শেয়ার করবোই, আর পারলে কিছু অরেঞ্জ তুলে নিয়ে আসবো যদি তুলতে দেয় আমাকে। আমার তোলার থেকেও দেখতে বেশি ভালো লাগে, সেটা তো দেখবো আর তোমাদের সাথে শেয়ারও করবো। চলো রাস্তাঘাটে একটু দেখাতে থাকি। हाँ आपको भी ले लिया। थैंक यू। कार्नेशन আমরা আসার দিন কার্নেশন ব্রিজ দেখলাম। আমরা এখন অরেঞ্জ গার্ডেনে এসেছি, সমস্ত অরেঞ্জ গাছগুলোকে দেখবো, তার সাথে অরেঞ্জ ফলগুলোকে ধরবো। তবে অরেঞ্জ মানে গার্ডেনে ঢুকতে গেলে কিন্তু 50 টাকা করে তোমাদের পার্কিং ডেজ নিতে হবে, পার হেড 50 টাকা করে নিচ্ছে। তো চলো, এই যে হচ্ছে অরেঞ্জ গাছ, এখান থেকেই দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে, তাই না? ধারা ভিতরে লোক আছে, আচ্ছা অল্প গেটে ম্যাডাম আছে, ম্যাডাম ভিতরে গেছে, সেই কারণে আমি তো টিকিট কাটার মধ্যে পক্ষপাতিত্ব না। তো বন্ধুরা চলে এসেছি আমরা অরেঞ্জ গার্ডেনে। তো দেখো অরেঞ্জ আর অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ, যেগুলো এখন আমাদেরকে ছুঁতে দেওয়া হবে না। তো না ছুঁয়েই আমরা অনেক কিছু দেখছি, উপভোগ করছি, ভালো লাগছে। তো অরেঞ্জ তো এইভাবে ধরা যায় না, ধরে ছিঁড়ে ফেললে 500 টাকা দিতে হবে, আর শুধু দেখতে হলে 50 টাকা দিতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা করেছি ওটাই বেশি ভালো লাগছে। অরেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি দারুণ। দাও তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই। দেখো কত অরেঞ্জ। এই শীতকালে অরেঞ্জ তো আমাদের মানে মার্কেটেও প্রচুর পাওয়া যায়, তবে এখানে এই ব্যাপারটা একদম আলাদা, ব্যাপারটা একটু আলাদা। শুধু লেবু আর লেবু, দেখো দেখো শুধু লেবু আর লেবু, বাবা লেবু বলে। এখানে দেখো অরেঞ্জ গাছ, অরেঞ্জ হয়েছে, কমলা লেবু হয়েছে, বাংলা বলি ভালো লাগবে, কমলা লেবু। আর কমলা লেবু দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘা, দেখো দেখো কাঞ্চনজঙ্ঘার একদম কাছে এসে গেছি, একটু বড় করে দেখাই। কমলা লেবু কাঞ্চনজঙ্ঘা দুটো একসাথে, উফ কি দারুণ। ও এখানে আবার গোপাল সোনা এসেছে বেরু বেরু করতে, ওরই জায়গায় ওকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? না চলে এসো, আমার ক্যামেরা বন্দি হয়ে যাও। गाड़ी लेके वो तो लीना का ही बगल का मिस्टेक वो गाड़ी लेके यहीं पे आ रहा है। अभी शुभोदी वाला गाड़ी जी जी शुभोदी वाला गाड़ी। হ্যাঁ অরেঞ্জ গার্ডেন দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট হচ্ছে অহল্যারা যাচ্ছি।
অহলদারা কি ওটা ভিউ পয়েন্ট? অহলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি। তো অরেঞ্জ গার্ডেনে যেটা দেখলাম আর কি, অরেঞ্জ গাছ, প্রচুর কমলা লেবুর গাছ। অনেক গাড়ি আসছে, দাঁড়াও বলছি কি কি দেখলাম। রোজ যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো অরেঞ্জ গাছ দেখেছি, প্রচুর অরেঞ্জ গাছ। আর অরেঞ্জগুলো না ছোট ছোট, এখনো পাকেনি। অরেঞ্জগুলো খুব ছোট ছোট, ওটা এখনো পাকার সময় হয়নি। যেটা বললো মানে গাছের মালিকরা, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অরেঞ্জ মানে এগুলো বড় হবে, পাকবে, মিষ্টি হবে। আর এখন খুব সাবধানে রেখেছে, প্রচুর যাত্রীরা যাচ্ছে গাছ দেখতে, অনেকে ছিঁড়েও নিচ্ছে। ছিঁড়ে নিলে 500 টাকা ফাইন হচ্ছে, আর ছবি তুলতে পারে। এইটুকুনি দেখাচ্ছিল এখানে, জাস্ট দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা অনেকগুলো পয়েন্ট তো দেখবো বললামই তোমাদের। আর মাঝখানে একটা সমস্যা হয়েছে, আমাদের গাড়িটাকে চেঞ্জ করতে হয়েছে। আমাদের ড্রাইভারের একটা সমস্যা হলো, ওকে যেতে হবে শিলিগুড়িতে, সেই কারণে আমাদের অন্য আরেকটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে। সেটা নিয়ে আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি। তো আরেকটা ব্যাপার খুব ভালো লাগছে, পাহাড়ের আল বেয়ে বেয়ে যাচ্ছি সমানে, ভীষণ ভালো লাগছে। ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর। আমরা তাকদা থেকে আরও উপরে উঠেছিলাম সামথার দেখতে, সামথারের সমস্ত কিছু দেখলাম, থাকলাম। এবারে যাচ্ছি আরও বিকেলবেলা আরও অন্য কিছু দেখবো। আচ্ছা, নামথিং পোখরিও দেখবো। ওল্ড মনিস্ট্রি, ওল্ড মনিস্ট্রি তো কালকে ছিল না? ওটা আজকে হ্যাঁ, আমার তো হিসাবে তাই ছিল। যাই হোক, ওল্ড মনিস্ট্রি দেখবো। যাই হোক, চলো দেখতে যেতে যেতে দেখি আর কি কি আমাদেরকে দেখায় নতুন নতুন। বুদ্ধ বিক্রি হচ্ছে এখানে। এই জায়গাটার নাম কি? নামকিং পোখরি। কি আছে এখানে? बस सूख गया है। और कुछ भी है जो देखने के लिए, जो इधर आते हैं लोग जो? और अंदर शिव मंदिर है। চলো, তো আমরা চলে এসেছি মাখন পোখরিতে। এসেই যেটা দেখলাম, আমাদের হনুমানজি দাঁড়িয়ে আছে। আর মাখন পোখরিতে এখানে জল ছিল, জলটা শুকিয়ে মাঠ হয়ে গেছে। আর ভেতরে রয়েছে শিব মন্দির। তো আমরা আর ভেতরে যাব না, এখানে প্রচুর লোক দাঁড়িয়ে ছবি টবি তুলছে। এই এমন কিছু নেই। আর অহলদাতে আমরা ঢুকলাম না, কারণ ওখানে প্রচণ্ড জ্যাম, গাড়ির প্রচণ্ড জ্যাম হয়ে আছে। আর ভেতরে ঢুকে সেই মানে কিছু দেখার নেই, কেননা প্রচণ্ড রোদ উঠে মেঘটা উপরে উঠে এসে পুরো সাদা সাদা হয়ে আছে, আমরা দূর থেকেই দেখতে পেয়েছি। সেই কারণে আর যাচ্ছি না। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আরও অনেক কিছু দেখবো। ঠিক আছে, চলো। ঘন কুয়াশা, ঘন জঙ্গল। দেখ মামাম, দেখ ঝাউ গাছগুলো দেখ, কি দারুণ দেখতে। মানে যেরকম বড়দিনে আমরা কিনি ঠিক সেরকমই গাছগুলো দেখো। ওই গাছই তো, ওটা তো ইয়ে। আমরা চলে এসেছি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। চলো, অনেক দূরে দেখতে পাচ্ছ, ওখানেই আমরা যাব। মামাম, চলো, আমরা সোন গাছের মাঝখান থেকে যাচ্ছি। এটা ওল্ড মনেস্ট্রি। চলো, তুমি তো ঘুরতে এসে মা খুঁজে বেড়াচ্ছিলে এতক্ষণ ধরে, তো একটা বৌদ্ধ মন্দিরে নিয়ে এলাম তোমাকে। আসো। ঠান্ডা, এখানে ঢুকছি না, ঠান্ডা লাগছে। এতক্ষণ কিন্তু ঠান্ডা লাগছিল না, তাই না মা? এখন গরম লাগছে।
না হালকা গরম লাগছে না ঠান্ডাই লাগছে। চলো ওল্ড মনেস্ট্রি, এই হলো বুদ্ধিস্ট মনেস্ট্রি। আচ্ছা এটা যদি ওল্ড হয় নিউ তো আছে। আসো মা। বৌদ্ধ মনস্ট্রি দেখলাম, ভেতরটা শুনশান করছে, ঠান্ডা কনকনে ঠান্ডা। বৌদ্ধদেব বসে আছে, বুদ্ধদেবের আশীর্বাদ নিয়ে এলাম। আর কি বলবো, ভালো লাগলো, কিন্তু একটাই এত ঠান্ডা কি বলবো, ভেতরটা প্রচণ্ড ঠান্ডা। তো আমি বাবাই আর মেয়ে ঢুকেছিলাম, মাকে আর ঢুকতে দেয়নি, পাথর হয়ে যেত ঢুকলে। ফুল বাগান, হ্যাঁ গাঁদা ফুলের বাগান। এই যে এই ফুলগুলো তো আমার ঠ্যাং ব্যথা হয়ে যাচ্ছে, ওখানে যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছো বন্ধুরা। এতক্ষণ এই চড়াই রাস্তাগুলো গাড়ি করে পার হচ্ছিলাম, কোনো কিছু গায়ে লাগেনি। এখন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, যাচ্ছি এখন শুধুমাত্র। ডাকছে নাকি? মাকে নিয়ে এলাম না, অনেকটা উঁচুতে যাচ্ছি, আর এই রাস্তাটুকু পায়ে হেঁটেই যেতে হবে। দেখো পায়ে হেঁটেই যেতে হচ্ছে, কতটা খাড়াই রাস্তা। I love Shitang. চলো, কি অপূর্ব লাগছে দেখো। শিটং থেকে পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, পুরো মেঘে ঢেকে গেছে, এখন আর দেখা যাচ্ছে না, এখন আকাশে শুধু মেঘ, আর আমরা রয়েছি মেঘের ওপরে। কি করে বাস হয় বলো? আয় বাবা, নেক্সট এখন যাচ্ছি হচ্ছে মহলদিরাম টি গার্ডেন। টি গার্ডেনে আমরা লাঞ্চ করে নেব, তারপরে চলে যাবো আমাদের হোমস্টে, আরেকটা হোমস্টেতে যাবো, তো রাতটুকু সেখানেই কাটাবো, তারপরে আবার কালকে যেখানে যাব, কালকে সারাদিন ঘুরবো, ঠিক আছে। চলো টি গার্ডেনটাও আমরাও দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি মহলদিরাম টি গার্ডেনে, দুদিকে শুধু টি গাছ, চায়ের গাছ, মাঝখান থেকে রাস্তা, আর দুদিকে শুধু চার চারা, কি অপূর্ব লাগছে। মহলদিরাম চা বাগান অপূর্ব দেখতে, চারদিকে শুধু বাগান আর বাগান, চায়ের বাগান। আমরা কি চা পাতা নিয়ে যাবো? চা পাতা নেবো না আমরা, কিছুই নিয়ে যাবো না বই, কমলা লেবু যেমন পেলাম না,
অনলাইনে এখন সিজন না পাইনি, ভালো করেছি, বই নিয়ে যেতে হবে না। মহলদিরাম। আমি আমার এতটা জীবনে শুধুমাত্র সিনেমাতে দেখেছি চায়ের বাগান, আর কোথায় যেতে আমি একবার মনে পড়ে, আচ্ছা কামাখ্যা মন্দিরে যাওয়ার আগে দেখেছিলাম চায়ের বাগান। আর সেই চায়ের বাগান আমি গাড়ি থেকে দেখেছিলাম চায়ের বাগান, আর এখন যেখানে এসেছি চায়ের বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। এটা আমি স্বপ্ন দেখছি না সত্যি, সেটা এখনো মানে বলে উঠতে পারছি না, বুঝতে পারছি না নিজেকে। তো আমি চায়ের বাগানে হাত দেওয়াটা ঠিক না, চা গাছে হাত দেওয়া ঠিক না। তো তোমাদের একটু দেখাই, দেখো শুধু চা আর চা। জুম করে দিলাম, দেখো চায়ের বাগান, শুধু চা বাগান। কারা এখানে কাজ করেছে, কত পরিশ্রম ওদের। এই দেখো, দেখো চা বাগান দেখাতে নিয়ে এসছি তোমাকে। হ্যাঁ ওটাই তো বললাম, ওপরেও চা বাগান, নিচেও চা বাগান। কেমন লাগছে তোমাকে চা বাগান দেখাতে নিয়ে এসছি? দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। তুমি বলো, একদম বলো, তুমি সারা জীবনে সিনেমাতে দেখেছো তো এরকম? হ্যাঁ সিনেমাতে দেখেছি, কিন্তু আর রিয়েল লাইফে দেখোনি। দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে এসছি, কেমন লাগছে। চা পাতায় হাত দেবে না কিন্তু, অনেক কষ্ট করে এইগুলো চা গাছ লাগানো হয়েছে, ওরা অনেক কষ্ট করে লাগিয়েছে। আমরা ছেঁড়ার জন্য আসিনি, আমরা শুধু চোখে দেখবো আর ছবি তুলে নিয়ে যাব। চায়ের সঙ্গে দেখো কত সুন্দর সাইডে ফুল গাছ। মামাম এদিকে চা পাতা, এদিকে চা, এদিকে চা পাতা, শুনে নে। কত রকম ফুল দেখে। দাঁড়াও দিদার থেকে একটু কিছু শুনি। ওমা বলছি সিনেমাতে ছবিতে দেখেছো তো, তো এখন মানে নিজের চোখে দেখে তোমার কেমন অনুভূতি হচ্ছে বলো? বাবা অনুভূতি বললে কি করে হবে, মা চোখ ফেরাতেই পারছে না, আমার ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, শুধু ভালোই লাগছে। সিনেমাতে দেখেছো তো, কত সিনেমার মধ্যে এরকম। এই কি বললি বাবাই দিদাকে, দিদাকে কি বললি এখনই? দাদুর কাছে যাবে, দাদুর কাছে এখান থেকে নেমে যাবে কি করে? দাদুর কাছে এখান থেকে এরকম উপর দিকে উঠে যাবে। উরে বাবা কি লাগছে আকাশটা, দেখ বাবা কি আকাশ এটা, এ তো সিনারি, এটা তো হাতে আঁকা হয় এরকম। মাম্মা এরকম সিনারি আঁকা হয়, এরকমই ছবি কিন্তু আঁকিস তুই, তোরা হাতের আঁকাটা অনেক সুন্দর, এরকমই আঁকিস তুই। আমি তো 3 মাস হয়ে গেল আঁকা দেখিনি। দেখেছো আমরা চলে এসেছি মোমো খেতে, দারুণ মোমো দিয়েছে, আর দেখো গরম গরম ধোয়া উঠছে, আর তার সাথে আছে চাটনি বলবো, ওটা মোমোর চাটনি। তো আমি তো চাটনি খাই না, আমি এমনিই খাবো, খেয়ে দেখি, টেস্ট করে দেখি। हाँ चुप खाओ, 2 दे दीजिए, 2 सूप দারুণ হয়েছে। আমরা সকাল থেকে ঘুরছি তো, খিদেও পেয়ে গেছে, মোমোটা বেশ ভালো লাগছে খেতে। ঠিক আছে চলো আমরা মোমো এনজয় করি, না মোমো নিয়ে বসে থাকলে হবে না, মোমোকে খেতে হবে। ঠিক আছে ওমা নাও মোমো নাও। চিকেন শেফালি, বাংলার পুরি পিঠের মতন, এর ভিতরে নিশ্চয়ই চিকেন রয়েছে, আমরা আগে কখনো খাইনি, এটা একটু খেয়ে দেখি। গরম না গরম?
দারুণ। তো বন্ধুরা 4:30 বাজে, 4:30 বাজে আমরা এক্ষুনি গাড়ি থেকে নামলাম। তো সারা রাস্তা খুব মজা করতে করতে এসেছি, অনেক কিছু দেখেছি। এখন সামনে আবার পাহাড় দেখব। আমরা চলে এসেছি এখন লিতে। এই হোমস্টেতে আমরা এখন আজকে রাতটা থাকবো। তো সারা রাস্তা দেখতে দেখতে এলাম, খুব ভালো লাগলো। আপনি ওনার? জি ম্যাম। তো চলে এসেছি। কি সুন্দর সুন্দর সমস্ত হোমস্টেগুলো, প্রত্যেকটা হোমস্টে এত সুন্দর। আর দেখো পাহাড় কাছে, কাঠের তৈরি। আর গাঁদা ফুল দেখো, গাঁদা ফুল কি নিজেরা লাগায় না এমনি হয়ে যায়? এত লাগানো না, সব কিছু আনা হয়েছে। অপূর্ব সুন্দর জায়গাটা। আজকে আমরা গাঁদা ফুলের বাগানে থাকবো। গাঁদা বাগান, মামাম গাঁদা বাগানে থাকবো। কি ভালো লাগছে। ও গাছের গুঁড়ি দিয়ে বসার জায়গা করা হয়েছে, কি সুন্দর, কি দারুণ লাগছে না? আমাদের ঘর খুলে দিয়েছে। ও এই দুটো রুম মনে হচ্ছে আমাদের। চলো, কি সুন্দর। একটু দুপুরবেলা এলে এই রোদে বসতে পারতাম এখানে। হ্যাঁ আমরা থাকবো, আমরা তো 12টায় বেরিয়েও যাব। তাহলে একটা পেলাম কোথায়? ভীষণ ভালো লাগছে, কি যে বলবো, বলার কিছু নেই। এখানে একটা ছাতা দেখেছি, কি সুন্দর। আর দেখো না, হোমস্টে একটা টায়ারের মধ্যে লিখেছে, কি সুন্দর লাগছে। মামরিং, আই লাভ মামরিং জায়গাটার নাম। আচ্ছা, কি সুন্দর। এখন ও এখানে বনফায়ার হয়। এই দেখো বনফায়ারের জায়গাটা। বন্ধুরা যখন তোমরা দেখবে ভীষণ তো ভালো লাগবেই, আমাকে কমেন্ট করে জানি আমরা যে জায়গাটা এসেছি তোমাদের কেমন লাগছে। ভিডিও আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যে আমার দেখা, আমার চোখ দিয়ে দেখা, আমি যা যা দেখলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আশা করি আমার এই ভিডিও দেখে তোমাদের এখানে আসতে ইচ্ছে করবে। তো আমি একবার তোমাদের দেখিয়েও দিই কোথায় এলাম। লীনা হোমস্টে, আই লাভ মামরিং। চলো এবার আমরা রুমে ঢুকি। আমাদের তো মানে ঢুকতে ইচ্ছে করছে না, আমরা এখানেই থাকি। আর এখানে মানে মূলো গাছ লাগিয়েছে বোধহয়, জানিস বাবাই? গাজর গাছ। ও এখানে অনেক ফসল গাছ, যেটা এতক্ষণ আমরা মিস করছিলাম, এই কদিন মিস করছিলাম। আর এইটা একটা কিছু, এটা কি ছিম নাকি? সম্ভবত সিম। হ্যাঁ ছিম, ছিম এটা একদম ছিম। এটা আরে ইয়ে ছিম বলা হয়, ছিম ছিম, এক ধরনের ছিম। কি সুন্দর মোরগ ফুলগুলো। হ্যালো বন্ধুরা, কেমন লাগছে সকাল থেকে আমার সাথে থাকতে? অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে এসেছি শিটংয়ে লীনা হোমস্টেতে। ভীষণ ভালো জায়গা, ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, মানে মনের মতো। এখানে আসার পরে মনটা এত সুন্দর হয়ে গেল, যেটা আমরা অনেকক্ষণ ধরে দেখছি, ভাবছি, বুঝছি। অসম্ভব ঠান্ডা। তবে এই ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করব। আর এরপরে তোমাদের সাথে শেয়ার করব রুমটাকে ভালো করে তোমাদেরকে দেখাবো, এখানে হোমস্টেগুলো কেমন হয় বা ভেতরে কিভাবে মানে সাজানো গোছানো আছে সমস্ত কিছু। তবে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তারপরে আরও দেখাবো তোমাদের আমাদের সন্ধ্যেবেলায় চা জলখাবারে কি দিচ্ছে, ডিনার কি করছি, কিন্তু সমস্ত কিছু দেখাবো হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। টাটা।